This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি শুভজিৎ মিত্র শুরু করছি দমদার 10 আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। পালিয়েও শেষ রক্ষা হলো না। আগরপাড়া থেকে গ্রেফতার করা হলো তৃণমূল কংগ্রেস কর্মী নঈম আলী ওরফে নেপালিকে। অনন্তর কাছে যাব। অনন্ত, কি কি এখনো পর্যন্ত জানতে পারছো, কি কি উদ্ধার হয়েছে? আর এই যে নঈম আলী ওরফে নেপালি, এর পরিচয়টা কি? দেখো, আমি আগে বলি তোমার নঈম আলীর বাড়ি, এই যে নঈম আলীর বাড়ির প্রবেশ পথ, এটা নঈম আলীর বাড়ির প্রবেশ পথ। পুলিশ এখান দিয়ে ঢুকে উদ্ধার করে এই যে ঘর, নঈম আলীর ঘর, অর্থাৎ নঈম আনসারি এলাইজ নেপালি, এই নেপালির ঘর সিল করে দিয়ে গেছে পুলিশ। এই ঘর থেকে উদ্ধার হয়েছে 4টি পাইপ গান, যেটা পুলিশ সূত্রে পুলিশ স্বীকার করছে। না, অনন্তর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেই ছবিগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। এই যে নঈম আলী ওরফে নেপালি, সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী, কাউন্সিলর ঘনিষ্ঠ। অনন্ত বলো, মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, বলো। 318 রান, 318 রান নাইট্রো অ্যামুনিশন, যে গুলিগুলো ব্যবহার করে আর্মিরা ব্যবহার করে, যাতে নাইট্রো এত মারাত্মক বিস্ফোরক সেই গুলিতে থাকে, যুদ্ধে ব্যবহৃত হয় সেই নাইট্রো অ্যামুনিশন, লাইভ অ্যামুনিশন 318 রাউন্ড পুলিশ উদ্ধার করেছে। এই নাইট্রো লাইভ অ্যামুনিশন কি করতে রেখেছিল নেপালি অর্থাৎ নঈম আনসারি? এই সেই বাড়ি পানিহাটি নয়া বস্তি, আর এই সেই বাড়ি, এই বাড়ি হচ্ছে নঈম আনসারির। নঈম আনসারির এই বাড়িতে পাওয়া গেছে 4টি পাইপ গান এবং 7.5 mm এর প্রায় 38 রাউন্ড কার্তুজ, মানে এই নাইট্রো লাইভ কার্তুজ ছাড়াও আরও কার্তুজ পাওয়া গেছে এবং আরও 50 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। সেই কার্তুজগুলো হচ্ছে 9 mm পাইপ গান এবং এছাড়া বিভিন্ন পিস্তলের। তাহলে কি অনন্ত, তুমি যদি আরো একবার দেখাও ভেতরে ঢুকে, কারণ তখন একটা যান্ত্রিক গোলযোগ হয়েছিল, আরেকবার যদি ভেতরে ঢুকে দেখাও। সবচেয়ে বড় খবর, নেপালি এই মুহূর্তে গ্রেফতার পুলিশের জালে। আগরপাড়া ইলিয়াস রোড থেকে নেপালিকে গ্রেফতার করেছে পুলিশের জালে নেপালি, অর্থাৎ নেপালিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে নাইট্রো অ্যামুনিশন অর্থাৎ নাইট্রো লাইভ অ্যামুনিশন পাওয়া গেছে, এই নাইট্রো লাইভ অ্যামুনিশন সেনাবাহিনী ব্যবহার করে। এই অ্যামুনিশন, এই যে কার্তুজ কোথায় পেল নেপালি, কে তাকে এগুলো জোগাড় দিল, কারা কি জন্য নেপালি এখানে সাহায্য করেছে, নেপালিকে এই কার্তুজ জমা রাখতে, কি করতে নেপালি এই কার্তুজ জমা রেখেছিল এখানে, এটাই পুলিশকে এখন ভাবাচ্ছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী একটি টিম, তারা তদন্তে নেমেছেন। এছাড়াও নেমেছেন খড়দা এবং কামারহাটি থানা। আমরা এই মুহূর্তে অনন্ত সেই ছবি দেখছি। এই যে নেপালি, এ তো সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী, কার ঘনিষ্ঠ, কোন নেতার ঘনিষ্ঠ? ওখানে একাধিক নেতা রয়েছে। একদম সক্রিয় তৃণমূল কর্মী এবং এলাকার মানুষ হতবাক হয়ে গেছেন। যে পরিমাণ কার্তুজ এখানে পাওয়া গেছে, 4টি পাইপ গান পাওয়া গেছে, আরো কোনো অস্ত্র কোথাও লুকিয়ে রেখেছে কিনা নেপালি, তার খোঁজে তল্লাশি করছে খড়দা থানার পুলিশ, কামারহাটি থানার পুলিশ, এছাড়াও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিম। 318 রাউন্ড নাইট্রো লাইভ অ্যামুনিশন, বুঝতে পারছো, যে গুলি স্বয়ংক্রিয় গুলি, অত্যাধুনিক, যেগুলো যুদ্ধের কাজে সেনাবাহিনী ব্যবহার করে। একদমই অনন্ত, সঙ্গে থাকো। তুমি যে কথা বলছিলে, তোমার কথা প্রসঙ্গে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইভে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, আপনি শুনছিলেন অনন্ত লাইভ রিপোর্টিং করছিল, কি কি পাওয়া গেছে একজন তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি থেকে। অরিন্দম বাবু, দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি এটা কিন্তু বিস্মিত হচ্ছি না,
বিগত দিনে রিকভারি গুলো যদি দেখেন, এর আগে অস্ত্র হয়েছে, কিন্তু আজকে যে অস্ত্রটা রিকভারি হয়েছে প্রপার যদি সিজড হয়, এগুলো তো আর্মস অ্যামুনিশন গুলো তো আজকে যুদ্ধক্ষেত্রে ইউজ হয় ভাই, এগুলো ব্যাটল ফিল্ডে সৈনিকরা ইউজ করে। তাহলে এরা কিসের জন্য এনেছিল? কারণ এনেছিল এটাই হচ্ছে, গত পরশু দিনে আগের দিন যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে যে বীরভূমে 5 জনকে যে ঘটনাটা হয়েছে সেটা তো স্পষ্ট করে দিয়েছে এবং বলেইছে বিচারপতিরা যে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে এবং বিরোধী যারা বিজেপি করে, দেখুন লেখা আছে, তাদেরকে আজকে যাতে কোনোভাবেই তাদের গণতান্ত্রিক হরণ করার জন্য ঘৃণ্য চক্রান্ত চলছে। এটা আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে এখানে। কিন্তু অন্যান্য জায়গায় যেগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা দেখছি। আপনি আমাকে বলুন তো শুভবাবু, আপনি বলুন যে পশ্চিমবঙ্গ সরকার যে 56টা প্রকল্প করেছে, এটা যদি সুন্দরভাবে হয় তাহলে তো এই সমস্ত দরকার। এগুলো তো করছে হচ্ছে গিয়ে যে বিরোধী পক্ষকে নির্মূল করার জন্য, বিরোধী পক্ষ যাতে কোনোভাবে দাঁড়াতে না পারে। আপনি দেখুন অনুব্রত মণ্ডল, আপনি দেখুন আজকে হুমায়ুন কবির, বিস্তীর্ণ জায়গায় তারাকে দাঁড় করিয়েছে কিসের জন্য? তাদের কি আজকে প্রফেসর? তারা হচ্ছে গিয়ে গণতন্ত্রকে হত্যা করে। যে কুন্তল ঘোষ অ্যারেস্ট হয়ে আছে, শান্তনু আজকে জামিন পেয়েছে, এরা কারা? এরা হচ্ছে গিয়ে যে গণতন্ত্রকে হরণ করে এলাকায় দখল করে অর্থ উপার্জন এবং মানুষকে হত্যা করার চক্রান্তে কিন্তু নিয়োজিত। মুখ্যমন্ত্রী প্রচেষ্টা করছেন, কমিটি করছেন। এবার যারা কমিটি করা হয়েছে, স্টেট সিকিউরিটি কমিশন করা হয়েছে, আপনি দেখে নিন, স্টেট সিকিউরিটি কমিশন, এবং সেখানে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজি এবং সিপি থেকে কে নেই? তারা দায়িত্ব কি দেবে? যে আজকে কোন সাহসে আপনারা এটা বলছেন? এসটিএফ এখন নড়ে চড়ে বসেছে, নিশ্চয়ই ভালো কাজ করছে। বিস্তীর্ণ জায়গায় মানুষ কিন্তু ভোট দিতে পারবে না এবং রক্ত নদীর ধারা। মানে আপনি অনুমান করছেন যে আগে থেকে এগুলো সব মজুত করা হচ্ছিল আর কি, নির্বাচনের কথা মাথায় রেখে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ছবি দেখবো আরো একবার। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র, সেই কার্তুজ যা মূলত আধা সেনা বা সেনা ব্যবহার করে থাকে। কি করে তার বাড়িতে পৌঁছলো, কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, কোথায় মজুত করা হয়েছিল, কোথায় পালিয়ে গেছিল, কার মদত রয়েছে? অনন্ত। অনন্ত শুনতে পাচ্ছ? হ্যাঁ অনন্ত, আজকের বড় খবর নিঃসন্দেহে, আজকের বড় খবর নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি থেকে এই ধরনের বিস্ফোরক কার্তুজ উদ্ধার হচ্ছে যেগুলো সেনা বা আধা সেনার কাছে থাকে। অনন্ত, দেখো, যদি বলা হয় এটা নির্বাচনের প্রস্তুতি তাহলে মনে হয় ভুল হবে। আমার মনে হয় গোয়েন্দারা মনে করছেন যে কার্তুজ পাওয়া গেছে এটা যুদ্ধক্ষেত্রে লাগে, যে নাইট্রো লাইভ অ্যামুনিশন যে পাওয়া গেছে এটা আর্মিরা যুদ্ধক্ষেত্রে ব্যাটেল ফিল্ডে ইউজ করে। সে কি করতে রেখেছিল? সামান্য বুথ দখল করতে নাইট্রো লাইভ অ্যামুনিশন লাগে কি? লাগে না। পুলিশকে ভাবাচ্ছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ নেমেছে যে কোথায় কোথায় আর কোনো অস্ত্র নেপালি মজুত রেখেছে কিনা। যদিও নেপালিকে আগরপাড়া ইলিয়াস রোড থেকে পুলিশ কিছুক্ষণ আগে গ্রেফতার করে। অনন্ত, এইসব নেপালি ভুটানি, অনন্ত পাড়ায় পাড়ায় এইসব নেপালি ভুটানিদের মদতদাতা কেউ না কেউ থাকে। এই ক্ষেত্রে কে কার ঘনিষ্ঠ? দেখো, যেটা শোনা যাচ্ছে স্থানীয় সূত্রে, যদিও কেউ মুখ খুলতে চাইছে না। দেখো, আমি তোমাকে এখানে জিজ্ঞাসা করলেও কেউ মুখ খুলতে চাইছে না। দেখো, তারা বলছেন যে এইখানে নেপালির বাড়ি, নেপালি সে কার সার্ভিস করতো, কার সার্ভিসের ব্যবসা ছিল। দেখো, আমি তোমাকে দেখাচ্ছি যে নেপালির এত প্রভাব। আমরা ক্যামেরা নিয়ে যেতেই দেখো লোক কেটে পড়ছে এখানে। ও দাদা, দাদা নেপালিকে চিনতেন? ও দাদা নেপালিকে চিনতেন? হ্যাঁ, এখানের বাসিন্দা তো না? না, এরকম স্থানীয় সেলুন। দাদা নেপালিকে চিনতেন? না, কেউ চেনেন না এখন? এখানে নেপালি এত প্রভাবপতিত্ব। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন দাদা? ভয় পাচ্ছেন? বুঝতে পারছো? কেউ নেপালির মুখ খুলতে চাইছে না। ও দাদা, নেপালিকে চেনেন? না না, কেউ চেনেন না? এই এলাকায় থাকেন? এই তো প্রতিবেশী তো। নেপালিকে চেনেন? এটা নেপালির বাড়ি তো? না ভাই, এটা নেপালির বাড়ি তো। হ্যাঁ, কার বাড়ি এটা? কাজ না, আমি জানি না।
কেন ভয়টা বলুন কি রাইফল ফাইফল এসব কেন না আমরা পাইপ গান না না আপনি বলছেন কি যুদ্ধ করার জন্য হাতিয়ার রাখা আছে না না পুলিশ আপনি যা বলেন সঠিক কথা বলেন আমি বলছি আপনাকে সঠিক বললাম বাইক নিয়ে নিয়েছেন আর ক্যামেরা নিয়ে নিয়েছেন তারপরে এলাকার মধ্যে করছেন কি অনন্ত ইনি কে না না আসল কথা কি আপনি দেখাতে পারেন আপনি মাইকে তো কমেন্ট দিচ্ছেন বাজে বাজে তারা লোককে অনন্ত ইনি কে বলুন আপনি বলুন আপনি যদি কি বলবো আপনাকে যদি সব তো আপনি বলছেন তাহলে বলার কি আছে আপনি তো সব বলছেন আপনি বলুন আপনি তো সব বলছেন আপনি বলছেন আমি ভুল আপনি সব কেন ভুল বলছেন তাহলে আপনি কেন ভুল বলছেন আরে এই তো বাবা দাঁড়ান পুলিশ দিয়েছে ঠিক আছে দেখি নেপালি লোকজন নিজের সেফটির জন্য দেখুন না পুলিশ দিয়েছে এই দেখুন আরে বাবা তা আপনি একদম আতঙ্ক সিগন্যাল বানিয়ে রেখেছেন এলাকার মধ্যে ভয় যেখানে কিছু হচ্ছে সেখানে তো যাই না মিডিয়া নিয়ে বাবা কিছু করতে এই রিপোর্ট পুলিশ দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনার ব্যারাকপুর পুলিশ কমিশনার করবেন না আপনারা এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন না এই পুলিশ ঠিক দিয়েছে সঠিক দিয়েছে পুলিশ যা কাজ করছে সঠিক করছে পুলিশ প্রশাসন কাজ করছে আপনি এলাকাতে মিডিয়া হিসাবে আতঙ্ক সৃষ্টি করেন না আপনারা কি চাইছেন আমাদের কাছে কি যে বেআইনি করে তাকে পুলিশ শাস্তি দেয় বেআইনি কাজ চলবে না কিন্তু আপনি এলাকাতে আতঙ্ক সৃষ্টি করেন না আর মিথ্যা প্রচার করে আপনি একটা আতঙ্ক তৈরি করছেন সে আতঙ্ক তৈরি করেন না আরে পুলিশ সঠিক কাজ করেছে পুলিশ ভালো কাজ করেছে পুলিশ ভুল কেন বলছে আপনি ওকে বানিয়ে একটু বেশি বলবেন কি বানালাম বলুন সেটা অনেক বানিয়েছেন আমার মিডিয়া অনলাইনে আছে বলুন আমরা শুনে যাই অনলাইন বলছি আমি অনলাইন বলালো আমি ঘরে থাকা লোক নাই বলুন না কি বলছেন অনলাইনে বলালো আপনি ভয় দেখাবেন না বলছি কি ক্যামেরা মিডিয়া ভয় দেখাবেন না আমাদেরকে অনন্ত সরাসরি জিজ্ঞাসা করেন ইনি কে জিজ্ঞাসা করে যে আপনার পরিচয় কি আপনার নাম কি পরিচয় কি আপনার নাম কি পরিচয় কি সরাসরি জিজ্ঞাসা করো লাইভে আছি আমরা আমার নাম মন্টু খান লিখেন মন্টু খান কে আপনি কে কি করেন বুঝতে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই এই নেপালেরই দলবল হয়তো হবে তাই এগিয়ে এসেছে যখন ওখান থেকে অনন্ত লাইভ রিপোর্টিং করছিল দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে দীপাঞ্জন বাবু লাইভটা আপনার কানেও যাচ্ছিল অনন্ত লাইভ রিপোর্টিং করছিল যে তালিকা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে তাতে দেখা যাচ্ছে আপনারা কর্মক্ষেত্রে দেশ বাঁচানোর জন্য যেগুলো ব্যবহার করতেন তেমনই কিছু রাখা রয়েছে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বাড়িতে কোথা থেকে পাচ্ছে এরা এই ধরনের অস্ত্র কি করতে বাড়িতে মজুত করেছিল এই ধরনের অস্ত্র কি মনে হয় দীপাঞ্জন বাবু দেখুন আমি শুনছিলাম লাইভে এই মদনলাল মেঘরাজটি কে মানে কথা শুনে তো মনে হলো যে আমি এরকম বংশধর এরা হাজারে হাজারে পুরো বাংলাতে ছড়িয়ে রয়েছে এবং এ তো বোঝাই যাচ্ছে অস্ত্রগুলো কি জন্য এটা তো রাষ্ট্রীয় সুরক্ষার জন্য আসছে না বা সীমান্ত সুরক্ষার জন্য আসছে না এ ভোটের জন্য গুন্ডামি মস্তানি করার জন্য আসছে আমি শুনছিলাম কি অডাসিটি এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে ওই পুলিশ একদিকে পুলিশকে ক্রেডিট দিতে হবে তারা ধরেছে আবার পুলিশ এই সমস্ত লোক বাইরে এখনো মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে এদের যদি প্রিভেন্টিভ মেজারে ইমিডিয়েট অ্যারেস্ট না করা হয় আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না ভবিষ্যতে ভয়ঙ্কর এটা সত্যি সত্যি ভয়ঙ্কর অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বড় খবরের দিকে নজর রাখছি পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি থেকে সেই কার্তুজ উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই বিস্ফোরক উদ্ধার হয়েছে যেগুলো সেনা বা আধা সেনা ব্যবহার করে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে অনন্ত বলছিল যে তালিকা দেওয়া হয়েছে তাদেরকে সেটাই অনুমান করা হচ্ছে অনন্ত আমাদের সহকর্মী যখন লাইভ রিপোর্টিং করছিল তখন তাকে ঘিরে ধরে এই নেপালি মানে যে পালিয়ে বেড়াচ্ছিল পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূল কংগ্রেস কর্মী তার লোকজন আগরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় নঈম আলী ওরফে নেপালিকে অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয়ে তিনি কি বলেছেন শুনুন ব্যারাকপুর কমিশনারেট এই জায়গাটাকে পুরোপুরি ক্রিমিনালদের হাতে দিয়ে দেওয়া হয়েছে আর যে জায়গাকার কথা বলছেন ওই খড়দার পিছনে যে গ্রামীণ অঞ্চলগুলো আছে খড়দা গ্রামীণ অঞ্চল শহর অঞ্চল পুরোপুরি ওখানে ক্রিমিনালরা দাপিয়ে বেড়াচ্ছে ওখানে যারাই তৃণমূলের নেতা আছে তারাই ক্রিমিনাল আছে যারাই ক্রিমিনাল আছে তারাই তৃণমূলের নেতা আছে ওখানে আপনি একটা বাড়িতে ইট লাগাতে পারবেন না যদি এদেরকে পয়সা না দিতে হয় এদের এক্সটর্শনের মানে এরিয়াটা অত বড় হয়ে গেছে
একটা টোটো অটো থেকে নিয়ে ইট লাগানো থেকে নিয়ে রাস্তায় সব জায়গায় এদের তোলাবাজি চলে, সেই জন্য অস্ত্র যোগান করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপ দা, শুভজিৎ রয়েছি। তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, পুলিশই উদ্ধার করেছে। সে পালিয়ে বেড়াচ্ছিল, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি গোটা বিষয়টা নিয়ে রাস্তায় নেমে পড়েছে। অর্জুন সিং এর রিয়াকশন শোনালাম, কিভাবে দেখছেন বিষয়টা? প্রথম কথা, উনি কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী নন। অর্জুন সিং একটা ক্রিমিনাল, যাকে ব্যারাকপুরের মানুষ উদ্ধার করেছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকে 2019 থেকে 24 ক্রিমিনাল রাজকে তাড়িয়ে ব্যারাকপুরে শান্তির রাজ প্রতিষ্ঠা করেছে। সেই ক্রিমিনালের থেকে কোনো সার্টিফিকেট বাংলার মানুষ দেবে না, কারণ বাংলার মানুষ ভুলে যায়নি এই ক্রিমিনাল অর্জুন সিং একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের সঞ্চালককে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, আমি সব্যসাচী হচ্ছি, আমার দুটো হাত সমানে মেশিন চালাতে পারে। ব্যারাকপুরের মানুষ মেশিন চালানোর জন্য সাংসদ পাঠায় না, কলম চালানোর জন্য পাঠায়, যে ব্যারাকপুরের জন্য উন্নয়নের কাজ নিয়ে আসবে। যাকে তৃণমূল কর্মী বলে আপনারা বলছেন কোট আনকোট অর্জুন সিং এর বাসায়, সে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নয়। পুলিশ গ্রেপ্তার করলে দেখবেন তার সাথে অর্জুন সিং এরই যোগাযোগ পাওয়া যাবে, কারণ বিগত 25, 30, 40 বছর ধরে ভাটপাড়া ব্যারাকপুর হোক বা পানিহাটি সোদপুর হোক, এই তল্লাটের ক্রিমিনালদের একটাই ঠিকানা, একটাই গডফাদার, তার নাম অর্জুন সিং। ধন্যবাদ অরূপ দা।